আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নাম চেঞ্জের বিষয়ে এবং A to Z আমি দেখিয়ে দিব। কিন্তু মেন বিষয় হচ্ছে আমার যেহেতু সমস্যা নাই সেজন্য আমি সাবমিট করতে পারবো না, সেজন্য হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব। আর যত জল্পনা কল্পনা ছিল ফাই নেটওয়ার্কের নাম চেঞ্জের বিষয়ে সেগুলো হচ্ছে আমি ক্লিয়ার করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে আমাদের দেখতে হবে আসলে নামের সমস্যাটা কতটুকু। আমাদের হচ্ছে ছোটোখাটো নামের সমস্যাটা সমাধান করতে পারবো। আমি দেখিয়ে দিব যে কতটুকু সমস্যার সমাধান আপনার করা সম্ভব হবে। মূলত অনেক দিন ধরেই কিন্তু এই ফাই নেটওয়ার্কের নাম চেঞ্জের বিষয়ে কিন্তু আমাকে হচ্ছে সবাই আমাকে কমেন্ট করতেছেন যে নাম চেঞ্জ করার নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। অনেক দিন ধরেই আমি আগের যে ভিডিওটা আপলোড করছি কেওয়াইসির বিষয়ে, যে কেওয়াইসির বিষয় নিয়ে কীভাবে আবেদন করবেন সেটার কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করছি, 1 বছরের মতো হয়ে গেছে। তো আমরা হচ্ছে ফাই নেটওয়ার্কে যাব। ফাই নেটওয়ার্কে যাওয়ার পর আমি হচ্ছে সর্বপ্রথমে আমার নামটা দেখিয়ে দিব, আসলে আমার নামটা কতটুকু যদি সমস্যা হতো তাহলে আমার কিভাবে আবেদন করতে হতো, কতটুকু হলে আমার আবেদনটা অ্যাকসেপ্ট হইতো। মূলত আমাদের যে নাম, আমার নামটা হচ্ছে এমডি রাশেদ মিয়া, কিন্তু আমার নামের যে এমডি রাশেদ মিয়া আছে সেটার মাঝে যদি আমার কয়েকটা, আমি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি সর্বপ্রথম হচ্ছে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ মিয়া, অর্থাৎ মোহাম্মদের জায়গায় যদি আমার মোহাম্মদটা না থাকতো, শুধু রাশেদ মিয়া হতো। আর যে নামটা আছে এটা কিন্তু আমার আইডি কার্ড অনুযায়ী। তো মোহাম্মদ রাশেদ মিয়ার জায়গায় যদি মোহাম্মদ থাকতো না, তাহলে কিন্তু আমি রিকোয়েস্ট পাঠিয়েও ঠিক করতে পারতাম না, অথবা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হতো না, ঠিক আছে। কিন্তু এখন যদি আমার মেন যে নামটা আছে রাশেদ, RASHED, সেই রাশেদের জায়গায় যদি এর জায়গায় যদি ইউজ করতাম, তবুও কিন্তু আমারটা অ্যাকসেপ্ট হইতো, কারণ হচ্ছে আমার আর এর মাঝে কোনো রকম তফাৎ নাই এই নামের লেখার মাঝে, ঠিক আছে। তো আমি যদি রিকোয়েস্ট পাঠাতাম তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করতো, সাথে সাথে অ্যাকসেপ্ট করতো, অথবা কোনো রিপ্লাই দিয়ে দিত। তো আমরা হচ্ছে কীভাবে আবেদন করব সেই বিষয়ে হচ্ছে আমরা থ্রি লাইনে যাব। থ্রি লাইনে যাওয়ার পর একদম নিচে চলে যাবো, দেখেন সাপোর্ট পোর্টাল নামে অপশন আছে, একদম নিচে থেকে 3 নাম্বার অপশন, আমি হাইড করে দেখিয়ে দিচ্ছি। এই 3 নাম্বার অপশনটা হচ্ছে সাপোর্ট পোর্টাল। এখানে গিয়ে হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। আর যাদের পাসওয়ার্ড এবং জিমেলটা নাই, লগ ইন করতে পারতেছেন না, তারা জীবনও অনলাইন থেকে কিছু করতে পারবেন না। কারণ যে কোনো ওয়েবসাইটে লগ ইন করলে বা সাইন আপ করলে সেই অ্যাকাউন্টের তথ্যগুলো সেভ করে রাখতে হবে বা মনে রাখতে হবে। দেখেন এখানে আসার পর দেখেন লগ ইন অপশন আছে, কোনা দিয়ে দেখেন যে লগ ইন অপশন আছে, এখানে লগ ইন করতে হবে আমাদের। লগ ইন না করলে আমাদের রিকোয়েস্টটা তাদের কাছে যাবে না। তো এখানে আমাদের লেখা আছে টাইপ ইন দিস বক্স টু সার্চ ফর হেল্প, মানে কি বিষয় নিয়ে আপনি রিকোয়েস্ট মানে হেল্প চাচ্ছেন বা সহায়তা চাচ্ছেন সেটা কিন্তু লেখার জন্য বলতেছে বা টাইপ করার কথা বলতেছে। একদম নিচে গেলে পর দেখবেন যে এখানে আমাদের নিড টু রাইজ এ রিকোয়েস্ট কন্ট্যাক্ট ইউজ। তো এখান থেকে কী বিষয় নিয়ে আপনি রিকোয়েস্ট করবেন সেগুলো কিন্তু এখানে আমাদের শো করাবে। অ্যাকাউন্ট ডিলেশন, এরপরে আরও কিছু তথ্য আছে, ওয়ালেট অ্যান্ড ব্রাউজার, এরপর হচ্ছে কান্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর ওয়ালেট অ্যান্ড ব্রাউজারটা হচ্ছে আমাদের যে ফাইভ ব্রাউজারটা আছে সেটার বিষয়, যে কোনো বিষয় নিয়ে ফাইভ ব্রাউজারের যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে আমাদের রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপরে ট্রাভেল, সাইনিং ইন ফরগেট পাসওয়ার্ড, অর্থাৎ যখন আমরা সাইন ইন করতে যাই তখন কিন্তু অনেক সময় সে রানিং ঘুরতে থাকে, গোলাকারের মতো ঘুরতে থাকে। তো এই যে দেখেন আপনাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো শুধু ঘুরতে থাকে, তো সেটা সমস্যা নিয়ে বা ফরগেট পাসওয়ার্ড নিয়ে, পাসওয়ার্ড চেঞ্জ করা নিয়ে কিন্তু কথা বলতে পারবেন। কিন্তু মেন বিষয় হচ্ছে আপনার এখানে লগ ইন না করতে পারলে আপনার কিন্তু মেসেজ সেন্ড হবে না, যেটা আমি আজ থেকে 1 বছর আগের কথা বলতেছি। এখন আমি সঠিক জানি না যে সেন্ড হয় না কিনা, কিন্তু সেন্ড হবে না 100%, কারণ হচ্ছে যে কোনো ওয়েবসাইটে কিন্তু মেসেজ পাঠিয়ে দিলে আপনাকে আগে লগ ইনটা করতে হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। তো অ্যাকাউন্ট সেটিংসটা যে অ্যাকাউন্টের যে সমস্ত বিষয়গুলো আছে অ্যাকাউন্টসের সেটিংস বিষয়, যেমন নাম্বার ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন, আরও অনেক কিছু আছে, সমস্ত বিষয় কিন্তু অ্যাকাউন্ট সেটিংসের মাঝে পড়ে। তারপর হচ্ছে ভেরিফিকেশন অফ অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিছুক্ষণ আগেই বললাম। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য সমস্ত ওই যে নাম্বারের বিষয়ে বলেন বা আদার্স বিষয়ে বলেন আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ এখানে তো অপশন দিছে তারা, কিন্তু কাজ করে না, এগুলায় সবগুলাই কাজ করে না, ঠিক আছে। আর রিপ্লেও অনেক দেরিতে পড়ে। এখানে বাকি সমস্ত তথ্য আছে, কেওয়াইসির অপশন আছে, তারপর হচ্ছে ফাই হেল্প, এরপরে পার্টনারশিপ আছে। তো ফাই হেল্প আমরা হচ্ছে নামের এখানে কিন্তু নাম উল্লেখ করা নাই। তো ফাই হেল্পে যদি যাই তাহলে যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা এখানের মাঝে রিকোয়েস্ট পাঠাতে পারবো, সেটা কেওয়াইসি হোক, ভেরিফিকেশনের বিষয় হোক, বা জিমেলের বিষয় হোক, অ্যাকাউন্ট সেটিংসের বিষয় হোক, অ্যাকাউন্ট ডিলেশনের বিষয় হোক। ফাই হেল্প অপশনে গেলে কিন্তু আমরা অল রিকোয়েস্ট
সেন্ড করতে পারবো তাদের কাছে। তো ফাই হেল্পে ক্লিক করে দিব আমরা, সবাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে লগ ইন করাটা কীভাবে লগ ইন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব, ঠিক আছে। কিন্তু আমি হাইড করে দিব আমার তথ্যগুলো। তো এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে ইমেল কনফার্মেশন টু, অর্থাৎ আপনার যে ইমেলটা আপনি ইউজ করছেন ফাই নেটওয়ার্কের মধ্যে সেটা দিতে হবে। ফাই ইউজার নেম, যে ফাই নেটওয়ার্কটা আছে অ্যাকাউন্টটা, সেটার যে ইউজার নেমটা আছে সেটা দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটা খুঁজে পায় সহজে। এরপর হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কী বিষয় নিয়ে আপনি রিকোয়েস্টটা পাঠাতে চাচ্ছেন সেই রিকোয়েস্টটার বিষয়টা এখানে উল্লেখ করতে হবে, ওটা টাইটেল যাকে বলে। তো এখানে নেম বিষয় নিয়ে কিন্তু আপনি নেম লিখবেন, নেম, তাহলে হয়ে যাবে। সাবজেক্ট নেম, বা এটা টোটালি লিখতে পারেন যে নামের সমস্যা নিয়ে ইংলিশে লিখতে পারেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন, এই হচ্ছে মেইন জায়গা। এখানে এসে কিন্তু অনেকেই পারেন না যে কীভাবে ডিসক্রিপশনটা লিখবেন বা কী লিখতে হবে বা কী লিখবেন, এটা মাথায় ঢোকে না অনেকেরই। তো আপনারা, আমি এইটুকু করতে পারবো আপনাদের জন্য যে এখানে কি লিখবেন বা আপনার সমস্যাটা কি সেটা আমাকে বললে পরে আমি হয়তো বা আপনাকে একটা লাইন কী করে তৈরি করে দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইলস, ফার্স্ট স্ক্রিনশট অর ব্রাউজ, অর্থাৎ আপনার যে সমস্যা সেটার একটা স্ক্রিনশট দিতে হবে, বা দুইটাও আপনি অ্যাড করতে পারেন, কিন্তু একটা পরিমাণ আছে ফাইলের, সেটা ঢুকলে আপনারা বুঝতে পারবেন। এখানে মধ্যে হচ্ছে আপনার নামের সমস্যাটা নিয়ে আপনি শেয়ার করে সেন্ডে ক্লিক করে দিলেই আপনার এটা চলে যাবে তাদের কাছে। এখন হচ্ছে লগ ইন করার অপশনটা দেখেন, কোন যে লগ ইনটা আছে সার্চ অপশনের কাছে, এখানে লগ ইনে ক্লিক করে হচ্ছে আপনাকে প্রথমেই লগ ইন করে নিতে হবে। আপনাদেরকে আগে আমি অপশনগুলো দেখে দিলাম, কারণ হচ্ছে যাতে আপনাদের সুবিধা হয়। কারণ লগ ইন করলে পরেও কিন্তু এই একই অপশন আসবে, অনেকে মনে করেন যে আলাদা আলাদা, কিন্তু আলাদা আলাদা না, অথবা ডিজাইনটা আলাদা ভিতরে। তো এখানে মধ্যে হচ্ছে আমার জিমেল দিয়ে দিছি, এটা হাইড করে দিব আমি। জিমেল দেওয়ার পর আমার কিন্তু 100% সঠিক তথ্য কিন্তু সবগুলা। তো নেক্সটে ক্লিক করে দেবো। আমি হচ্ছে সবগুলা সেভ করে রাখছি, মেন কারণ হচ্ছে আমি জানি যে আসলে সবসময় এগুলো লাগে। কিন্তু এখন হচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটা সেন্ড করে দেবো। পাসওয়ার্ডটা সেন্ড করার পর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলে আমি এক ক্লিকে ঢুকে যেতে পারবো, এক ক্লিকে। তো আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, আপনারা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন যাদের তথ্য সঠিক আছে, আর তথ্য সঠিক না থাকলে কিছুই করার নাই। তো এই কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমার সেভ হয়ে গেছে পাসওয়ার্ড, যাই হোক আমি কিন্তু লগ ইন করতে পারছি। এখন দেখেন লগ ইন করার পর কী বলতেছে, ফাই হেল্পের মাঝে যেহেতু আমরা রিকোয়েস্ট পাঠাবো, ফাই হেল্প কিন্তু প্রথমে শো করছে এখানে মাঝে। তো অনেক সময় অনেকের কাছে অনেক কিছু শো করে। তো আমি রিকোয়েস্ট অলরেডি অনেক আগে যে পাঠাইছিলাম কেওয়াইসির বিষয়ে, বলছিলাম যে 1 বছর আগে, সেটা কিন্তু এখন পর্যন্ত মেসেজটা আছে। কিন্তু এটার যে রিপ্লাই পাইছি আমি, সেটার রিপ্লাইটা আমার পছন্দ মতো হয়নি। তারা বলতেছিল যে চ্যাট রুমে গিয়া মডারেটরদের সাথে কথা বলার জন্য সেখান থেকে সমাধান হয়ে যাবে, কিন্তু আমি কথাও বলিনি বা সমাধান আমি নিইনি। দেখেন এর রিকোয়েস্ট স্ট্যাটাস হ্যাজ চেঞ্জেস টু ওয়েটিং ফর ইউজার কাস্টমার্স। তো আমি হচ্ছে অপেক্ষা করিনি, আমি আবারও চেষ্টা করলে কিন্তু চেষ্টা করতে পারবো, তাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবো। ওটা হচ্ছে আমার নিজের ইচ্ছা, সমস্যা নাই। সো আমি আজকের জন্য এইটুকু রাখতেছি। আশা করছি যতটুকু বোঝানোর প্রয়োজন আপনাদেরকে সেইটুকু আমি বোঝাতে পেরেছি। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।